नमस्कार आमार प्रिय दर्शक बंधुरा आज आबारो चले एसेछि एकटी रान्नार रेसिपि निये। आजके आपनादेर संगे शेयर करब आमेर चाटनी। गरमकाल तो पड़ेई गेछे, पातेर शेषे जोदि एकटु चाटनी हय ताहले जमे जाय, ताई ना? चलुन ताहले रेसिपिटा शेयर करे फेली। प्रथमेई आमि निये नियेछि आम और आमगुलोके एरकम पातला पातला करे खोसा छाड़िए केटे नियेछि एबं खूब भालो करे धुएओ नियेछि। आपनारा चाइले एर थेके छोटो छोटो करेओ काटते पारेन। एबार आमी ग्यासे कड़ाई बसिए दिएछि एबं कड़ाइये दिए दिচ্ছি परिमाण मतो सरिषार तेल। एखाने आपनारा चाइले सादा तेलও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে তেলে দিয়ে দিচ্ছি গোটা সরষে ফোড়ন, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আর এরই সাথে দেব একটি শুকনো লঙ্কা। এরপর ফোড়নটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেলেই আমি আমগুলোকে দিয়ে দেব ভাজা করার জন্য। হালকা একটু ভাজা হয়ে গেলেই এতে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ। লবণটা বুঝে দেবেন, খুব বেশি লবণ দেবেন না। এরপর আমি নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে আমটাকে খানিকক্ষণের জন্য ভেজে নেব, 2 থেকে 3 মিনিট মতো। আমটা প্রায় ভাজা ভাজা হয়েই এসছে। এরপর আমি জল ঢেলে দেবো। কড়াইয়ের গায়ে দেখছেন ধরে ধরে যাচ্ছে, এই সময় জলটা দিয়ে দেবেন। এখানে আমি যেটুকুনি আম নিয়েছি সেই পরিমাণ মতো জল দিচ্ছি। আপনাদের আমের পরিমাণ যেরকম থাকবে সেরকম জল দেবেন, যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয় আর জলটা না মরেও যায়, জলটা যাতে একটু জুস জুস থাকে। এরপর আমি খানিকক্ষণের জন্য ঢাকা দেবো, প্রায় 5 থেকে 7 মিনিট মতো, যতক্ষণ না আমটা খুব ভালোভাবে সিদ্ধ হচ্ছে। চলুন 5 থেকে 7 মিনিট পর চলে এসেছি, আপনাদের দেখাই আমটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা পারলে মাঝখানে একবার ঢাকাটা খুলে একটুখানি নেড়েও দেবেন, যাতে আমটা সমানভাবেই সিদ্ধ হয়। এরপর আমি খুন্তির সাহায্যে একটু হালকা করে ম্যাশ করে নেবো। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর খুন্তির সাহায্যে হালকা এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে ম্যাশ করে নেবো। কিছুটা গ্রেভি থাকবে, কিছুটা গোটা গোটাও থাকবে, এতে খেতে খুব টেস্ট লাগে। এরপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখন চিনি দিচ্ছি, পরে যদি আরও মনে হয় তো আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। চিনিটা গলে যাওয়া অবধি আমি একটু ফুটিয়ে নেব টকটাকে, এতে খুব ভালোভাবে চিনিটা মিশে যাবে। এরপর নামাবার সময় আমি দিয়ে দেবো একটু ভাজা মশলা। এটা আমি বাড়িতে বানিয়েছি। গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, একটি এলাচ, গোলমরিচ সমস্ত কিছু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম এবং শিলে বেটে নিয়েছি। নামাবার সময় এটা আমি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এতে খুব সুন্দর একটা টেস্ট হবে চাটনিটার, একটু ঝাল ঝাল খেতে লাগবে। আপনারা চাইলে এটা না দিতেও পারেন, স্কিপ করে দিতে পারেন, আমার ভালো লাগে তাই দিলাম। এরপর আমি আপনাদের সার্ভ করে দেখাবো। তো আমার রেডি হয়ে গেছে আমের চাটনি। তো বন্ধুরা, আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো একটি রান্নার ভিডিওয়। সবাইকে জানাই ধন্যবাদ।